আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা রাখি ভালো আছো। তোমরা যারা আমার চ্যানেলে আছো তাদেরকে স্বাগতম, তাদেরকে শুভেচ্ছা। তোমরা আমার চ্যানেলটাকে এতটুকু এনে দিয়েছো, তার জন্য তোমাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আজকে তোমাদের জীবন ও জীবিকা বই থেকে 33 পৃষ্ঠার এই ছকটি, পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা, এই ছকটি সমাধান তোমাদের কাছে নিয়ে এসেছি। এখানে বলেছে যে পেশার নাম পরিচ্ছন্নতা কর্মী, প্রয়োজনীয় দক্ষতা ভ্যাকুয়াম ক্লিনার, কার্পেট পর্দা পরিষ্কার করার যন্ত্রের নাম হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার, ওয়াইপার ফ্লোর গ্লাস পরিষ্কার করার যন্ত্র, তারপর ইত্যাদি। এগুলোর যথাযথ ব্যবহার সম্পর্কে আমাদেরকে জানা। তো এভাবে পেশার নাম, যেমন বাংলাদেশে অনেকগুলো পেশা আছে, যেমন হচ্ছে রিক্সা চালক, ডাক্তার, তারপর হচ্ছে কাঠমিস্ত্রি, তারপর হচ্ছে তোমার আরও অনেক পেশা আছে যেগুলো আমরা দিতে পারি। এখন আমি তোমাদের সামনে এগুলো উপস্থাপন করব পর্যায়ক্রমে। প্রথমে আমি 1 নম্বরটা যেহেতু দেওয়া আছে সেহেতু আমি 2 নম্বর থেকে শুরু করছি। 2 নম্বরে আমি দিচ্ছি কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রির প্রয়োজনীয় দক্ষতা কী হবে? কাঠমিস্ত্রির প্রয়োজনীয় দক্ষতা হবে নতুন নতুন নকশা খচিত কাজের দক্ষতা এবং নব আবিষ্কৃত অর্থাৎ নতুন আবিষ্কৃত যন্ত্রপাতির ব্যবহারের দক্ষতা। এবারে আমরা যে বিষয়টি করব সেটা হচ্ছে 3 নম্বরে আমরা লিখব রিক্সা চালক। নতুন নতুন ইঞ্জিন চালিত যন্ত্র, এবং ব্যাটারি চালিত যন্ত্রপাতি সম্পর্কে ধারণা নেওয়া। তারপর হচ্ছে 4 নম্বর ডাক্তার। নতুন চিকিৎসা যন্ত্রপাতি
সম্পর্কে ব্যবহার ও দক্ষতা অর্জন করা। দক্ষতা অর্জন। ইঞ্জিনিয়ার। অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারের কৌশলকে কম্পিউটার সফটওয়্যার এর মাধ্যমে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে দক্ষতা বাড়ানো। 6 নম্বর গৃহ পরিচারিকা। গৃহ পরিচারিকা বলতে আমরা বুঝি যে যারা আমাদের বাসা বাড়িতে কাজ করে। গৃহ পরিচারিকার কাজ হবে কি? গৃহ পরিচারিকা যেমন তোমার হচ্ছে ব্লেন্ডার, তারপর হচ্ছে গ্যাসের চুলা, এবং ওয়াশিং মেশিন, ব্যবহারে দক্ষতা উন্নয়ন করা। আর আরেকটি হচ্ছে 7 নম্বরে তোমরা লিখবা শিক্ষক। শিক্ষকের কাজ হচ্ছে কি? মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষাকে আরও যুগোপযোগী করে তোমাদের সামনে তুলে ধরা, মানে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরার দক্ষতা উন্নয়ন করা। তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এটা লিখে ফেলবে। যারা লিখতে পেরেছো তারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আর যারা লিখতে পারোনি তারাও আমাকে কমেন্টসে জানাবে, স্যার আমি লিখতে পারিনি, তাহলে আমি ওটা তোমাদেরকে পরবর্তীতে কমেন্টসে বলে দেব। সো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।